তাদের সাথে একটা মহাব্বত, একটা সম্পর্ক তৈরি হয়। এই সময়টা কাছাকাছি আসতেছে, এই জন্য এই সময়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা। রমজান যেহেতু আল্লাহ পাক আমাদেরকে কাছাকাছি দিয়েছে, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কারণ এই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। এই মাসটা হলো কোরআন নাযিলের মাস। এই মাসটা কিসের মাস? কোরআন নাযিলের মাস। এই জন্য এই মাসের মধ্যে কোরআন নিয়েই ব্যস্ত থাকা। এই মাসটা কোরআনের তিলাওয়াতের মাধ্যমে ব্যস্ততায় কাটানো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারাতে তিলাওয়াত করে আমাদেরকে জানিয়েছেন, শাহরুর আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস হলো এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছে। এই জন্য রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি তিলাওয়াত করে, তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের সাথে বান্দার একটা সম্পর্ক হয়। এই মুসলমান নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি তিলাওয়াত করে, বান্দার সাথে আল্লাহ পাকের সাথে নামাজের কথা হয়ে যায়। যার সাথে বেশি কথা হয়, যার সাথে বেশি সাক্ষাৎ হয়, তার সাথে বেশি সম্পর্ক হয়। নামাজের সাথে, নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহ পাকের সাথে কথা হয়। নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহ পাকের সাথে কি হয়? কথা হয়। শরীরে আসছে কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ায় তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি সমস্ত জাহানের রব। বান্দা যখন তিলাওয়াত করে, বান্দা সমস্ত জাহানের রবকে, মালিকের রব, বান্দা যখন তিলাওয়াত করে আর রহমান, যিনি রহমান তিনি হলেন রব। বান্দা যখন রহমান তিলাওয়াত করে, আল্লাহ পাক বান্দাকে আবার জিজ্ঞাসা করে, ও বান্দা রহমানকে মালিকুর রহমান। বান্দা যখন তিলাওয়াত করে আর রহিম, তিনি হলেন রহমান। বান্দা যখন রহিম তিলাওয়াত করে, আল্লাহ পাক বান্দাকে আবার নামাজে জিজ্ঞাসা করে, রহিমকে লিমানির রহিম। বান্দা যখন তিলাওয়াত করে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে বান্দা আল্লাহ পাক বান্দাকে পরিচয় দেয়, বান্দা কিয়ামত দিবসের মালিক তো আমি, আনাল মুলকুল ইয়াউম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আজকে রাজত্ব আমার। কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। এইবার বান্দা যতক্ষণ নামাজের ভিতরে তেলাওয়াত করে, বান্দার সাথে আল্লাহ পাকের সাথে এইভাবে প্রশ্ন উত্তর চলতে থাকে। কার সাথে কথা হয় নামাজে? নামাজ পড়ার দরকার আছে না নেই? নামাজ লম্বা যত, কথা লম্বা তত। আর কথা বেশি যত, মহাব্বত কত বেশি। ঠিক না বেশি? কেউ কাউকে পছন্দ না করলে আধা মিনিটে কথা শেষ, আর পছন্দ হলে তার সাথে ঘন্টা পর ঘন্টা। ঠিক না বেশি? তাহলে বান্দার সাথে আল্লাহ পাকের
তারাবি নামাজ। কি ঠিক না ঠিক? নামাজের মধ্যে সবচেয়ে লম্বা নামাজ কোন নামাজ? নামাজের মধ্যে তারাবি নামাজের মধ্যে লম্বা সময় কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়। তো মোটামুটি 2 ঘন্টা। কত ঘন্টা? মোটামুটি বান্দার সাথে আল্লাহ পাকের সাথে তারাবি নামাজে কয় ঘন্টা কথা হয়? 2 ঘন্টা। কারোর সাথে যদি দৈনিক কথা হয় সম্পর্ক কম না বেশি? আলহামদুলিল্লাহ। তাইলে রমজানে যারা তারাবি পড়বে এদের নসিব ভালো, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। এজন্য আবার আপনার পয়গম্বর বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সাহাবের আশায় ঈমানের সাথে নামাজের মধ্যে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়ে দেয়। আবার আপনার পয়গম্বর বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাদান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমাদানের সিয়াম ফরজ করেছেন। ওয়া সালাতু লাকুম কাফিয়াম, পয়গম্বর বলেন, আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নাত করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। فمن قامه وصامه إيمانا واحتسابا خرج من الذنوب كيوم ولدته أمه। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি রমজানের মধ্যে এইভাবে দিনের বেলা সিয়াম সাধন করে, রাতের বেলা কিয়াম আদায় করে, রমজানের তারাবি নামাজ আদায় করে, পয়গম্বর বলে এর পিছনে যত গুনাহ হয়ে গেছে গুনাহটা এমন ভাবে মাফ হয় যেমন একজন নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে তার আমলনামায় যেমন গুনাহ থাকে না, রমজানের কিয়াম সিয়াম সাধন করলে আল্লাহ পাক তার আমলনামায় তেমন কোনো গুনাহ রাখে না। নবজাতক সন্তানের আমলনামায় যেমন কি পরিষ্কার গুনাহমুক্ত, কিয়াম সিয়াম সাধনকারী তার আমলনামা রমজানের পরে আল্লাহ পাক পরিপূর্ণ এমনভাবে ক্লিন পরিষ্কার করে দেয়। এই জন্য আমলনামা পরিষ্কার পাইতে হলে কি করতে হবে? দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি। রাতের বেলা কি? তারাবি। এই জন্য আমরা রমজানের সিয়াম পালন করব দিনের বেলা, আর রাতের বেলা তারাবি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আবার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে তারাবি নামাজ শেষ পর্যন্ত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো সব গুনাহ মাফ পাওয়ার জন্য কি করতে হবে? ঈমানের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। ঈমানের সাথে শেষ পর্যন্ত থাকবে। কোন ব্যক্তি তারাবি নামাজ যদি ইমামের সাথে শেষ পর্যন্ত থাকে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহগুলো মাফ করিয়ে দেয়। ইমামের সাথে থাকবেন 8 রাকাত, 12 রাকাত, 10 রাকাত, কত রাকাত? 20 রাকাত। জোরে বলেন, কত রাকাত? 20 রাকাতে ইমামের সাথে যদি কোনো ব্যক্তি থাকে, তাইলে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার ঘোষণা করেছে। এই জন্য তারাবি নামাজ কত রাকাত? 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। জোরে বলেন, কত রাকাত? 20 রাকাত। অনেকে বলে তারাবি 8 রাকাত, কি বলে তারাবি 8 রাকাত। তাহলে ভালো করে খেয়াল করেন, তারাবি আমরা কোথায় পাইলাম এবং কত রাকাত এগুলো জানি, ভালো করে খেয়াল করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বুখারী শরীফের আয়াতে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, পয়গম্বর একদিন তিনি তারাবি নামাজের জন্য যখন প্রথম রমজান চলে আসছে, তিনি তারাবি
মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়া তখন তিনি তারাবি নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বরের সাথে কিছু সাহাবায়ে কেরাম তারা একত্রিত হলেন। পয়গম্বর প্রথম দিন তারাবি আদায় করেছেন। এরপরের দিন আসলো, পরের দিন তারাবি নামাজের জন্য পয়গম্বর মসজিদে গেলেন। পয়গম্বর তিনি তার সাথে সাহাবায়ে কেরাম গতকালের চেয়ে বেশি আজকে আরো বেশি জমায়েত হয়েছে। তৃতীয় দিন যখন চলে আসলো, এরপরে এত পরিমাণে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে জমা হলো, মনে হলো যেন শাহী মসজিদের লাইলাতুল কদরের রাত্রির মধ্যে যেমন মুসল্লিরা জমা হয়, ঠিক তেমনি ভাবে শবে বরাতের রজনীতে যেমন উপস্থিত হয়, এমন একটা ভিড় মসজিদে নববীর মধ্যে সাহাবীদের হয়ে গেছে। জায়গা হয় না মসজিদে। এইভাবে 3 দিন আদায় করলেন। তৃতীয় দিন যখন মসজিদে মুসল্লি ভরপুর, জায়গা হয় না। পয়গম্বর তখন চতুর্থ রাত্রিতে মসজিদে নববীর মধ্যে আর আসলেন না। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায় আছে পয়গম্বরের জন্য, সবাই অপেক্ষায় আছে পয়গম্বর আসবে, তিনি এরপরে জামাতে সবাইকে নামাজ পড়াইবে, তারাবি নামাজ। পয়গম্বর উপস্থিত হলেন না। সারা রাত্র চলে যাওয়ার পর পয়গম্বর যখন ফজর পড়তে আসলেন, মুসল্লিরা তখন জিজ্ঞাসা করলো, হুজুর আজকে রাত্রে কেন মসজিদে নববীতে নামাজ পড়াইতে আসলেন না? পয়গম্বর তখন জবাব দিলেন, তোমাদের যে আকল, তোমাদের যে উপস্থিতি, তোমাদের যে জজবা আমি যা দেখেছি, এটা যদি এভাবে চলতে থাকে আমার ভয় হলো না জানি আমার উম্মতের জন্য তারাবি নামাজকে আল্লাহ পাক ফরজ করিয়া দেন। কারণ তারাবি নামাজ সবাই পড়ার জন্য এটা কষ্টকর হয়ে যেতে পারে আমার উম্মতের জন্য, কারণ আমার উম্মত দুর্বল। ফরজ যদি ছুটে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়। এই জন্য পয়গম্বর এই 3 দিনই শুধু তারাবি নামাজ পড়েছেন। এরপরে আর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতে তিনি তারাবি নামাজ আদায় করেন নাই। ভয় কোথায়? যদি ফরজ হয়ে যায়। ভয় কোথায় ছিল? যদি ফরজ। কিন্তু তারাবি নামাজ পয়গম্বর না পড়লেও সাহাবীরা পড়তেন। পয়গম্বর ঘরে পড়তেন আর সাহাবায়ে কেরাম মসজিদে পড়তেন। তো পয়গম্বরের ইচ্ছা ছিল তারাবি পড়ার, কিন্তু তিনি তারাবি নামাজ জামাতের পরে আর কেন করেন নাই? যদি কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এই জন্য পয়গম্বর সাহাবায়ে কেরামের পর থেকে একা একা পড়লেন। পয়গম্বর নিজেও ঘরের মধ্যে জামাতে তারাবি, নিজেও ঘরের ভিতরে একা একা তিনি আদায় করলেন, জামাতে আদায় করলেন না। পয়গম্বরের জামাত চলে গেল। এরপরে সাহাবীদের জামানা আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জামানা চলে গেলেন। এরপরে আসলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার জামানার মধ্যে হযরত ওমর তিনি মসজিদের মধ্যে গেলেন। মসজিদের মধ্যে রমজানের এক রাত্রিতে গিয়া দেখে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় আছে, যার যার ভাবে নিজে নিজে নামাজ আদায় করতেছে, তিলাওয়াত করতেছে, গুনগুন শব্দ হয় মসজিদের মধ্যে তিলাওয়াতের। হযরত ওমর চিন্তা করলেন, সবাইকে যদি একসাথে নামাজের মধ্যে তারপরে জামাত করা হয়, আর একজনকে যদি ইমামতি হিসাবে ইমামদার করা দেওয়া হয়, এই পরিবেশটা কত সুন্দর হবে। কারণ এখন তো আর কি নাই, তারাবি নামাজ ফরজ হওয়ার ভয় নেই, নবী তো চলে গেছে। কি ঠিক না? কি ঠিক? নবী তো চলে গেছে, এখন তো আর তারাবি নামাজ ফরজ হওয়ার কি নাই, ভয় নাই। হযরত ওমর চিন্তা করলেন, যার ভাবে একা একা নামাজের চেয়ে জামাতে নামাজ উত্তম বেশি। এজন্য সবাইকে যদি এক জামাত বন্দী করে দেওয়া হয়, একজন ইমাম থাকবে, ইমাম নামাজ আদায় করবে, একজনের ইমামতিতে সবাই তারাবি নামাজ পড়বে। এটা যদি হয় তাহলে কতই না সুন্দর হয়। সাহাবীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবীর মধ্যে থেকে আলোচনা করিয়া তিনি ওই রাত্র থেকে জামাত বন্দী করে সবাইকে জামাতে নামাজ পড়াইলেন। দ্বিতীয় রাত্রি আসছে। দ্বিতীয় রাত্রি আসার পর তখন তিনি বললেন, মাশাআল্লাহ, এটা দেখতে কত সুন্দর পরিবেশ, কত উত্তম পরিবেশ, আজকের পরিবেশটা কতই না সুন্দর। ওমর রাদিয়াল্লাহু আনহু, এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর জামানায় তারাবি নামাজের প্রচলন শুরু হলো। নবীজি তারাবি নামাজকে উদ্ভাবন করলেন, নবীজি তারাবি নামাজকে শুরু করলেন, কিন্তু তিনি কন্টিনিউ করলেন না। ভয় হলো যদি ফরজ হয়ে যায়
সাহাবায়ে কেরাম একা একা পড়লেন, নবীর জামানায় পড়লেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জামানায় পড়লেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জামানায় আসার পর তিনি চিন্তা করলেন সবাইকে একসাথে জামাতে তিনি সবাইকে নামাজ পড়াইলে কতই না সুন্দর হবে। একসাথে নামাজের মধ্যে দাঁড় করাই দিল। হযরত ওমরের জামানা থেকে তারাবি নামাজ জামাতে শুরু হলো। আলহামদুলিল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে তারাবি নামাজ জামাতের দড়ি শুরু হয়ে গেছে, জামাতে নামাজ আদায় শুরু হয়ে গেছে। এরপরে আসেন জামাত পাইলাম। নবীর জামানায় জামাত ছিল, নবীর জামানায় তারাবি ছিল, হযরতের সাহাবায়ে কেরামের জামানায় তারাবি নামাজ ছিল, এমনকি জামাত শুরু হয়েছে। কারণ পয়গম্বর তিনি 3 রাকাতে তিনি জামাতে সাহাবীদেরকে নামিয়ে নামাজ পড়েছেন। এরপরে একা একা জানজার ভাবে পড়েছে। পয়গম্বরের সাহাবী কিন্তু পয়গম্বরকে অনুসরণ করেছেন। এ আল্লাহ পাকের বান্দা, দ্বিতীয় কথা হলো আমাদের তারাবি নামাজ কত রাকাত, সাহাবায়ে কেরামের জামানায় কত রাকাত করেছেন, নবীজি কত রাকাত করেছেন, এর একটা দলিল মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে হাদিসটি এসেছে আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে হযরত ওমরের জামানায় 20 রাকাত নামাজ আদায় করতেন। কানান নাস ইয়াকুমুনা ফি ওমর ইবনে খাত্তাব ফি জামান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বি 23 রাকাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় তারাবি নামাজ 20 রাকাত আদায় করতেন। এই যে বোঝা গেল হযরত ওমরের জামানা থেকে তারাবি নামাজ 20 রাকাত। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তাইলে কিছু কিছু মানুষ আছে যারা হাদিসের রেফারেন্স দিয়ে বলে তারাবি নামাজ 8 রাকাত। ভালো করে খেয়াল করবেন, তারা বলে তারাবি নামাজ 8 রাকাত। এদের দলিল হয় বুখারী শরীফের হাদিস। আর বুখারী শরীফের যে হাদিস দ্বারা দলিল দেয় ওই দলিলটা হলো নবীজি সারা বছর 8 রাকাত নামাজ পড়তেন। কত বছর? সারা বছর 8 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে সারা বছর যে নামাজ পড়ে ওই নামাজের নাম তারাবি? কি বলেন? সারা বছর যে নামাজ পড়ে ওই নামাজের নাম কি তারাবি? তারাবি কোন মাসে পড়ে? রমজানে। তারাবি কোন মাসে পড়ে? তাহলে নবীজি যে 8 রাকাত পড়তেন ওটা কি ছিল না? ওটা কি ছিল না? তাহলে ওটা কি পড়তেন? ওটা তাহাজ্জুদ। ওটা কি পড়তেন? তাহাজ্জুদ। নবীজি সারা বছর তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন। আর রমাদানে নবীজি 3 দিন যে জামাতে পড়াইছেন ওই জামাতের নামাজ ছিল 20 রাকাত। সুবহানাল্লাহ বলেন না? এজন্য তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদ কত রাকাত? 8 রাকাত। এ যদি আপনাদেরকে বিভ্রান্তি করে, বিভ্রান্তিতে বলা যাবে না, ঠিক না ঠিক? অনেকে দলিল দিবে যে তোমরা বাংলাদেশিরা হাদিস কোরআন জানো না, আরব দেশিরা হাদিস কোরআন জানে, আরব দেশিরা 8 রাকাত পড়ে। দলিল দিবে। ভালো করে খেয়াল করেন মুসলমান, নবীজির জামানা থেকে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি নামাজ শুরু হয়েছে। নবীজির সাহাবী হযরত ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা, আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় তারাবি 20 রাকাত ছিল। তাবি আইম্মা মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন সহ যুগ যুগ ধরে শতাব্দী যাওয়ার পর এখনো পর্যন্ত মসজিদে নববীতে 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। জোরে বলেন, 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। নবীজির সাহাবীদের থেকে চলে আসছে 20 রাকাতের নামাজ এখনো পর্যন্ত মসজিদের মধ্যে, মসজিদে নববীতে 20 রাকাত। এমনকি বাইতুল্লাহ শরীফের মধ্যে যারা উমরায় আপনারা রমজানে গিয়েছেন তারা দেখবেন রমজানের মধ্যেও বাইতুল্লাহ হারামাইনে 20 রাকাত তারাবি নামাজ পড়া হয়।